ওয়েদারটা খালি দেখো জাস্ট কি অবস্থা। তার সাথে সাথে কিন্তু হাওয়াও দিচ্ছে, যে এইগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে। এই যে এখনও পর্যন্ত দেখলাম কি 14 ডিগ্রি রয়েছে এখন, কুয়াশা ফুয়াশা কিচ্ছু যায়নি। কি অবস্থা! আর এই অবস্থায় সবাই ঘুরে ওড়াচ্ছে কী করে, আমি সেটাই ভাবছি খালি, যে এই অবস্থায় কী করে ঘুরে ওড়াচ্ছে। কারণ আজকে তো সংক্রান্তি, আই থিঙ্ক আজকে সংক্রান্তি, মাকে জেনে তোমাদের শিওর বলছি, তো ঘুরি ওড়ানোর দিন, মাইক টাইক চলছে, সবাই ঘুরি টুরি ওড়াচ্ছে, কিন্তু এই যা ওয়েদারের ছিঁড়ি দেখতে পাচ্ছি, এখানগুলো পুরো কুয়াশায় ভর্তি। কী করে ঘুরি ওড়াচ্ছে কে জানে। এই যে ঠান্ডার মধ্যে আমি তো সোয়েটার পরিও না, বেশিরভাগ সময় খালি থাকি, খুব ঠান্ডা লাগলে তবেই পরি। আর এই মাথায় লাগিয়েছি মানে বুঝতেই পারছো কতটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানে দাঁড়িয়ে আছি, একদম হাত ফাত একদম সিটিয়ে যাচ্ছে পুরো। আর গবেষণাকেও এখনও তুলিনি, এই এত ঠান্ডা তো ওই জন্য একটু বেলা করেই তুলবো, এবার গিয়ে আর কি গবেষণাকে তুলবো। ইন্ট্রোটা তাহলে এখানেই দিয়ে নিই এই ঠান্ডায় দাঁড়িয়েই। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। এবার আজকে ভিডিওতে তোমাদের সাথে কি শেয়ার করবো বলো তো? এর আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম যে এখন আমাদের অসুখ চলছে, তো সেই কারণেই আর কি এখন তো রেগুলার আর কি ভিডিও দিতে পারছি না, ওই কয়েকটা রিলস বানাই ইনস্টাগ্রামে, সেগুলোই আর কি পোস্ট করছি। কারণ এমনিভাবে না ভিডিও করতে পারছি না, এই সময় না ঠিক মানে ইচ্ছা হচ্ছে না। তো তোমাদের যেহেতু আর কি কথা দিয়েছিলাম যে অসৌচ চলাকালীন আমরা কীভাবে গোপালের সেবা করছি, সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, যাতে তোমাদেরও একটু হেল্প হয়। তো সেটাই আর কি আজকে আমি চেষ্টা করব। তো আমরা যেভাবে করি এই অসৌচ চলাকালীন গোপুসোনার সেবা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা আমাদের গুরুদেব যেরকম আমাদের বলেছেন সেরকমভাবেই আর কি আমরা করি। তো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। এবার অনেকেই আছে যে অনেকে অনেক রকম মানে কমেন্ট করবে, বা হয়তো তারা এইভাবে করে না, অন্যরকমভাবে করে। তো ঠিক আছে, আমাদেরকে যেরকম মানে গুরুদেব বলেছে আমরা সেরকমভাবেই আর কি করি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাহলে আগে গোপুসোনার কাছে যাই, গিয়ে আগে গোপুসোনাকে ঘুম থেকে তুলি। এই যে গোপুসোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে, দেখো গোপুসোনাকে তুলিনি, তো এইবার আর কি তুলবে। কালকে গিয়েছিলাম বাজারে, কত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, ওই আর কি এখন তো করতেই হয় তাই না, ওই অনুষ্ঠানের জন্য, সেই জন্য আর কি। কিরকম লাগলো মা জলে হাতটা দিয়ে? যা ঠান্ডা, বাপরে! হাত কেটে নিচ্ছে যেন। আমার হয়তো এমনি একটু বেশি ঠান্ডা লাগে। এই দেখো, যেরকম করে আর কি ঘুম থেকে সব সময় তুলি সেরকমভাবেই আর কি মা তুলছে, তাই তো? তোমরাও অনেকদিন গোপুসোনার সেবা দেখোনি, আজকে তোমরা গোপুসোনার সেবা দেখে নাও। নতুন ট্রাইপড চলে আসলে আবার গোপুসোনার সেবা শেয়ার করবো। হতে পারো গোপোষণা। এই দেখো মা কিন্তু ওই সাথে সাথেই সব গুছিয়ে নেয়, কারণ গোপোষণার জিনিস অগোছালো করে রাখতে নেই, সব সময় গুছিয়ে রাখতে হয়। আমিও বিছানা গুছিয়ে দিই। সঙ্গে সঙ্গে তুলে বিছানা ঝেড়ে পরিষ্কার করে রাখতে হয়। আচ্ছা, আপনি একটু জোরে কথা বলবেন প্লিজ, হ্যাঁ? ঠান্ডায় গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমি দেখো কালকে রাত্রে গপুকে ঘুম পাড়িয়েছি, দুটো কম্বল চাপা দিয়ে দিয়েছি, এত ঠান্ডা। গুড মর্নিং গপু, উঠে পড়ো। কি ঠান্ডা! ঠান্ডা তো, উঠবে না বলছে। দেখো না পুচকিটাকে, দেখো পুচকুড়ি, ও তো ও তো, ও আবার এত ঠান্ডায় চান না করে থাকবে না, চান ওকে করতেই হবে। সকালে স্নান করে নিলে না একেবারে ফ্রেশ হয়ে যায়। ওই তো ওই তো। গুড মর্নিং গপু। গুড মর্নিং সোনা, সুপ্রভাত। সুপ্রভাত পুতুলি। এরকম মা বেডটাও পরিষ্কার করে দিচ্ছে, বালিশ টালিশ গুছিয়ে দিচ্ছে, প্রতিদিন আর কি তাই করে মা। কোথায় গুড যাচ্ছে? মর্নিং সবাইকে। ওলে বাবা বলি গুড মর্নিং। শুনতে বাবা, আমার কুচি বাবা, কুচি বাবা, চলো বাইরে চলো। হ্যাপি মকর সংক্রান্তি। ও আমি সেটাই বলছিলাম, আজকেই মকর সংক্রান্তি, মানে সংক্রান্তি, ওটাকে মকর সংক্রান্তি বলে। আচ্ছা ঠিক আছে, চলো। এইসব না হলে গোপুসোনার জন্য ঘুড়ি পিঠে কত কিছু হতো। আজকে তো আমাদের লক্ষ্মী পুজোর দিন, আমাদের লক্ষ্মী পুজোও হবে না আর পিঠেও হবে না। কালকে আমার বোনই বলছে, দাঁড়াও লাইটটা জ্বালাই, অন্ধকার পুরো। কালকে আমার ছোটো বোনই বলছে আমার পিঠে খেতে ইচ্ছা করছে, স্বাভাবিক, ওরা তো ছোট। ও ছোট তো কি হয়েছে, আমি বড়, আমারই ইচ্ছা করছে। আমাদের একদিন হয়েছিল অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে। আচ্ছা আচ্ছা, কাকিমাদের হয়নি না? ওদের তো একেবারেই হয়নি, ওই জন্য বনি বলছে আমার ইচ্ছা করছে। এবার আমি তখন আবার বললাম যে ঠিক আছে, কদিন মানে অসৌচটা মিটে যাক, তারপর আবার করে দেওয়া হবে। কারণ ওরা তো ছোট, ওদের তো ইচ্ছে যাবে। আর এই জিনিসগুলো দেখবে যে মানে অকেশন ওয়াইজ এই যে জিনিসগুলো হয় না, এই যে পিঠে পুলি, তারপর আর কি সব রান্না পুজো, এগুলো খুব ইচ্ছা হয় এরকম। এই যে এখন মায়ের আদর খাচ্ছেন উনি। গপু জল নিয়ে চলে এসেছো? এটা ঠান্ডা হয়ে গেল তো এতক্ষণে। আবার পাইল করতে হবে। সেইটাই তো, অনেকক্ষণ এনে দিয়েছে মা। আর এখানে এই যে তোমাদের বলে দিই, তুলসীর মালা দিয়ে কিন্তু স্নান করাতে হবে, তাই তো মা? এটা একটু বলো তুমি। তুলসী পাতা দিতে নেই, তুলসীর মালা দিয়ে স্নান করাতে হয়। আর ফুল, তুলসী পাতা তো ছুতে নেই। ফুলটা দিতে হয় কি দিতে হয় না আমরা ঠিক জানি না। ঠিক জানি না। হ্যাঁ, ওর জন্য আমরা দিচ্ছিও না।
যেহেতু গোপুসোনার চরণে ফুল দিতে হয় না, হচ্ছে না, তো সে কারণে স্নানের জলেও আর কি ফুল দিচ্ছি না না। জল গরম আছে। জল গরম আছে? ভালো করে দেখো, ঠান্ডা হলে কিন্তু অসুবিধা আছে। তো আর একটু নিয়ে আসি। আর একটু নিয়ে আসো, ওটা জল প্রচুর গরম ঠান্ডা। আছে। দাও ওকে, আমাকে দাও। দাঁড়াও ভালো করে নি। এই আজকে দেখো। কাঁচ খুলিয়ে নিয়ে যা হাওয়া। হ্যাঁ, কাঁচ খুলতে হবে না, প্রচণ্ড হাওয়া। নাও না, আজকে প্যান্টু খুলবে না মা, সবার সাথেও চান করছে, লজ্জা পাবে। এই যে আমি কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে গোপীসোনাকে প্যান্টু খোলাই না, হলে কিন্তু প্যান্টু খুলিয়েই স্নান করাই। এই যে মা কি করে জানো তো, মা যখনই গোপীসোনার কাজ করে, এখন তো সকালে প্রতিদিন মাই করছে, আমি তো ব্যাং ঠান্ডার জন্য উঠতেই পারি না। এই যে এইখানে গোপীসোনার সব সোয়েটার ফোয়েটারগুলো রাখবে, আর এইখানে মা বসে ওকে একদম পুরো পরিষ্কার টরিষ্কার করে ড্রেস ফ্রেস পরিয়ে দেয়, দিয়ে তারপর ঘরে নিয়ে গিয়ে খাওয়ায়। তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করি, এই দেখো, দেখছো, এটা আমাদের কাশ্মীরে গিয়ে তোলা ছবি। এটা আমার বাপি আর মা ডাল লেকের আর কি শিকারায় বসে এই ছবিটা তোলা হয়েছিল। আমাদেরগুলোও আছে, ওগুলো বাঁধা হয়নি। 1 বছর মা বাবার অ্যানিভার্সারিতেই তো মা এইটা আমি আর ভাই গিফট করেছিলাম মাকে আর বাপিকে। আর এখানে এইটা দেখছো, এইটা হচ্ছে আমার ভাই, আর এইটা হচ্ছে আমি অন্নপ্রাশনের আগের দিনে তোলা ছবি। এটা আমার, আর এটা আমার ভাইয়ের। ভাইয়ের কখন মা? অন্নপ্রাশনের আগে না? ভাইয়ের অন্নপ্রাশনের আগে এটা। এই যে দেখো, এটা আমার মা আর বাপি, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো, প্যান্টু পরে নিয়েছে, এবার গোপীসোনার জামা পরছে, ফুল হাতা জামা। এত সুন্দর করে মা বানিয়েছে ফুল হাতা জামাটা, কোথাও একটুকু ফাঁক নেই, দেখো সবটা একদম পুরো চাপা। এই যে কত সুন্দর, হেবি সুন্দর লাগে দেখতে গপুকে। আর কালকে গোপুসোনার জন্য নতুন নতুন কয়েকটা পিস কিনে এনেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। মানে তোমাদের সাথে বলতে কি, মানে যারা যারা আর কি আমার থেকে ড্রেস নাও তাদেরকে আর কি পাঠাবো, কারণ সবাই বলছিলেন নতুন পিস আসেনি, তো কালকে গিয়েছিলাম, কালকে গিয়ে কিনে এনেছি। আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই গোপুসোনার জন্য তো নতুন জামা বানাতে হবে না। যেটা মানে এই যে আমাদের যে এখন অসৌচ চলছে, আমরা যে 12 দিনে কাজ হবে তো আমাদের 12 দিনে কাজ হবে। আমরা যে ঘাটে উঠবো, ঘাটে স্নান করব, মানে নখ কাটার যে ব্যাপারটা আর কি আমাদের আছে, তো সেখানে আমাদের সবাইকে নতুন জামা পরতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু গোপুসোনারও তাই হবে, গোপুসোনাকেও স্নান টান করিয়ে গোপুসোনাও আর কি নতুন জামা সোয়েটার সব কিছুই আর কি পরবে। কিন্তু গোপুসোনা কিন্তু ওখানে ঘাটে গিয়ে চান করবে না। হ্যাঁ, বাড়িতে করবে আলাদা। আচ্ছা আচ্ছা, গোপুসোনা ওখানে ঘাটে গিয়ে স্নান করবে না, ও বাড়িতে করবে, আর পরে ওকে আমরা পঞ্চামৃত করিয়ে দেবো। পঞ্চমীতে অভিষেক করিয়ে হুম, একদম শুদ্ধ করে দেবো। আচ্ছা আচ্ছা, কিন্তু সেই দিনকে তো গোপুসোনাকে নতুন জামা পরতেই হবে। নতুন জামা পরা। হ্যাঁ, তো সেই জন্যই আর কি পিস কিনতে গিয়েছিলাম, কারণ এখন জানো তো ওই দোকান থেকে কেনা জামা একেবারেই কিনি না। গোপুর দেখেছো তো তোমরা, কত জামা আছে, পরেই না, এখনো অনেক জামা আছে যেগুলো নতুন, একদিনও পরেই নি। ও শুধু মায়ের বানানো জামাই পরে, সেটাই পরে শেষ করে উঠতে পারছে না। আর ওই নতুন যে পিস কিনে নিচ্ছি, সেখান থেকে মা গোপুসোনার জন্য জামা বানিয়ে দেবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করো। ওই দেখো রেডি হয়ে গেছে, রেডি হয়ে গিয়ে ঘরে যাচ্ছে, তোমাদেরকে দেখাই। ঘরের লাইটটা জ্বালাই, কই দেখি। দাঁড়াও দাঁড়াও, আমি এখনো পুরো রেডি হইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা ওয়েট করো, ও রেডি হোক তারপরে। আমি জানো এখান থেকে একটু টুকটুকু করে দেখতে পাচ্ছি। আমি রেডি। রেডি? কিরকম রেডি হলো এটা আমার ওর জন্য ভালো লাগে না। তুমি এইসব জামা টামা ঠিক করো না, ভাঁজ হয়ে আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। বাবা রে, আজকে জানলা খুলিনি, দেখো জানলা খুলিনি, জানলা বন্ধই আছে। যা ঠান্ডা হাওয়া আসছে, আমার গপু চান করেই সবে উঠেছে, একদম পুরো কেঁপে যাবে। মোটর চালিয়ে গরম জল নিয়ে আসি। খাওয়ার জন্য। গোপুর খাওয়ার জন্য হুম, মোটর চালিয়ে গরম জল নিয়ে আসি। তাই যাও। মানে একদম এইখানে বাতাসাটা ছিল গোপুসোনার জন্য। গোপুসোনাকে এখন ভোগ লাগানো হবে, সকালের সেবা। কি দিচ্ছ আজকে খেতে? নাও বাতাসা, ক্রিম কেক আর বিস্কুট। কই দেখি বিস্কুটের প্যাকেটটা একবার দেখিয়ে দিই, এটা কিন্তু পিওর ভেজ। আবার না হলে কয়েকজন আছে কমেন্ট করবে যে এই সব প্যাকেট খাবার গোপাল সোনাকে দিতে নেই, এগুলো ভেজ হয় না। দাঁড়াও, এই দেখো, ভালো করে দেখো, 100% ভেজ, গ্রিন, বুঝলে? পুরো লেখাই আছে, আর ইনগ্রিডিয়েন্টসও চেক করে নিয়েছি, সেখানেও কোনো নন ভেজের কিছু নেই। আর এখানেও লেখা আছে পুরো 100% ভেজ। তো সেটাই আর কি গোপুসোনাকে দেওয়া হচ্ছে। এই যে এখান থেকে বার করে নেওয়া হলো গোপুসোনার জন্য, ওই ডিপেতে, কোথায় গেলো ডিপেটা, এই যে এখানে। আর এইটা আর কি রেখে দেওয়া হবে, আবার ওটা শেষ হলে এটা আবার ঢালা হবে। এই দেখো গোপুসোনার খাবার দাবার রেডি, বিস্কুট আর বাতাসা, তুলসীর মালা দিয়ে গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গেল। এবার আর কি মা গোপুসোনাকে খাইয়ে দেবে। এইবার বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদেরকে ডিটেলসে বলছি। হ্যাঁ, যে কথাগুলো আর কি বলবো সেগুলো বাইরে গিয়ে বলছি। মা আগে গোপুসোনাকে সেবাটা দিয়ে নিক।
এবার বলো। অসহ্য চলাকালীন আমরা যেভাবে গোপাল সেবা করি, আমি যতটুকু জানি ততটুকুই বলছি। এবার যতটুকু জানি না বলতে পারবো না, যেটুকু জেনেছি সেটুকুই করি। গোপালের সেবা তো কোনোদিন বন্ধ যায় না, তাই গোপালের সেবা করতেই হবে। কিন্তু ওই চন্দন, তুলসী পাতা, ফুল এইগুলো দেওয়া যাবে না। তুলসীর মালা দিয়ে যেরকম ভোগ দেওয়া হয়, সেবা দেওয়া হয়, সেরকমই করতে হবে। কিন্তু আরতি করা যাবে না। আর ঘাট কাজ সব আমাদের মিটে গেলে গোপালকে পঞ্চমীতে অভিষেক করিয়ে ওকে নতুন জামা পরিয়ে ওকে শুদ্ধ করতে হবে। না, ঘাটে তোলার দিন নতুন জামা পরাতে হবে হ্যাঁ, তো। ঘাটে তো আর পঞ্চামৃতটা আমাদের আঁশপান্না মিটে গেলে করাবে নাকি? হ্যাঁ, এবার মাঝখানে কাটের দিনও করাতে পারি, শ্রাদ্ধের দিনও আচ্ছা করাতে পারি, আচ্ছা। আশ্রমের দিনও করাতে পারি। এগুলো মিটে গেলে পরে আরেকবার করাতে হবে, শুদ্ধ করে দিতে হবে হুম ভালো করে। হুম। ওখান থেকে আসার পর আর ও যত সমস্ত যে জামা কাপড়গুলো এই কদিনে অসহ্য চলাকালীন ব্যবহার করেছে, সিংহাসনের আসন থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র, ড্রেস, তোয়ালে, ড্রেস, তোয়ালে সব কেচে সোয়েটার। দিতে হবে। দিয়ে গঙ্গা জল আজরা দিয়ে সব শুদ্ধ করে দিতে হবে। দিয়ে তারপর থেকে ওর আরতি করা, তুলসী পাতা দেওয়া, সেবা সব কিছুই চলবে। আচ্ছা। এটুকুই আমি জানি, এটুকুই করছি। হ্যাঁ, তুমি কার কাছ থেকে জেনেছো বলো? আমি জেনেছি আমাদের ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনেছি। গুরুদেবের কাছ হ্যাঁ, থেকে। সেখান থেকে জেনেই করছি। আর এর থেকে বেশি কিছু জানি না। যদি কিছু আরও কিছু জানার থাকে তাহলে আমাকে বলো, তাহলে সেই মতন করার চেষ্টা করব। হুম, সেটাই। চলো এবার তোমার কাজ গোছাও। এই যে আজকে দুপুরে কি রান্না হবে জানো? আমার মটরটা এখনো চলছে যে। মোটর তো চালু আছে। ও আচ্ছা, এই দেখো আজকে দুপুরে হবে, আজকে তো নিরামিষ, এমনিতেও তো এখন নিরামিষই চলছে। আমি ভুলে গেছিলাম, এখন তো নিরামিষই আজকে চলছে। আমাদের লক্ষ্মী পুজো, কিন্তু অসহ্যের জন্য আমাদের লক্ষ্মী পুজোটা আজকে হবে না। ঠাকুরমশাই এসে ঠাকুরমশাইয়ের মতন পুজো করে দিয়ে যাবে একটু, আচ্ছা। কিন্তু আমরা ছুঁতে পারবো না, এটাই এই আর জন্যে কি। তো আমার বাপির আর কি খেতে ইচ্ছা গেছে আজকে, যেহেতু পিঠে ফিটে হচ্ছে না। এই যে এখানে হবে আলুর দম, আর এই দেখো মা চাল ভিজিয়েই রেখেছে, আজকে হবে কি পোলাও। পোলাও আর আলুর দম। কিন্তু গোপুসোনাকে তো দিতে পারবো না। আর কিছু রান্না করে দিতে। হ্যাঁ, এখন কিছু রান্না করে গোপুসোনাকে দিতে নেই, নাহলে গোপুসোনাকে দেওয়াই যেত, যেহেতু এটা নিরামিষ হচ্ছে। তো সেই জন্যই আর কি দিতে নেই, গোপুসোনাকে দিতে পারবো না। কিন্তু বাপির যেহেতু ইচ্ছা গেছে, সেই হেতু আর কি আজকে এটা আমাদের জন্য হবে। আমার বাপি আর ভাই পিঠে খেতে এত ভালোবাসে, এত ভালোবাসে, কি বলবো তোমাদেরকে। এর আগের বার যেদিন আমাদের ওই পিঠে হলো না, সবু চাকলি আর আজকে, ওরা অনেক পিঠে খেয়েছিল। পিঠে খেতে ভালোবাসি না হচ্ছে আমি, মানে ভালোবাসি না মানে কি, আবার মানে জাস্ট ওই একটা দুটো খাবো, যে নতুন হচ্ছে বছরে 1 বছর পর আবার হচ্ছে, ওই একটুখানি গুড়ি দিয়ে একটুখানি খাবো, সেই রকম। মানে খুব যে ভালোবাসি সারা দিন রাত ধরে খেয়ে যাবো ওরকম নয়, কারণ আমি মিষ্টি জিনিসটা অতটাও পছন্দ। আমার মা, আমি কিন্তু পিঠা খেতে খুব ভালোবাসি। মা কিন্তু পিঠে খেতে খুব ভালোবাসে, মা বাপি ভাই তিনজনই। ওদেরকে তোমরা বাসি পিঠে দাও কি সকালে দুপুরে রাত্রে যখনই দাও ওরা খেয়ে নেবে। কিন্তু আমি খেতে পারি না, আমি মানে ওটা একদমই খেতে পারি না, বেশি খেতে পারি না, মিষ্টি জিনিস তো বেশি খেতে পারি না। এখনও আর কি মুড়ি খাওয়া হয়নি আজকে সকালে, তো আজকে কী দিয়ে মুড়ি খাওয়া হবে। মা বললো বেগুন সিদ্ধ করেছে, দেখছি দাঁড়াও। এই দেখো বেগুন সেদ্ধ, যেহেতু নিরামিষ ওই জন্য পেঁয়াজ দিতে পারিনি, শুধু লঙ্কা দিয়ে আর কি মাখা হয়েছে। মা এদিকের গ্যাসটা সমরি নয় তো, এখানে রাখছি, মুড়ি খাবো তো এবার। চলো মুড়িটা খেয়ে নাও, তারপর রান্না বসাবে। পুরো একদম জানলা বন্ধ। বাবা যা পারে। না খোলো না, খোলো। তুমি যে খুব পাহাড় যেতে ভালোবাসো, পাহাড়ে তো অনেক ঠান্ডা, কাশ্মীর গিয়ে তো বুঝেছিলে। ওগুলো বেড়ানোর মধ্যে তো কাজ করতে হয় না, সোয়েটার জামা পরে এবার গরম, আর এগুলো জল গেটে কাজ করতে হয়। তাতে কি বলছে বাবা রে। মা, কাশ্মীরের পেহেলগামে বেশি ঠান্ডা পেয়েছিলাম আমরা বলো। গুলমার্গে তো একদম পুরো বরফ বরফ ছিল জানো। আমরা যখন গুলমার্গে যাই, মানে কাশ্মীর আমরা গিয়েছিলাম এপ্রিলে, আমরা এপ্রিল মাসে কাশ্মীর গিয়েছিলাম। হ্যাঁ, টিউলিপের সময়, টিউলিপও দেখতে পেয়েছি। ক্যামেরায় আছে জানো তো সব ছবিগুলো, আমি ক্যামেরা থেকে ল্যাপটপে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই ডিশটা এনেছিলাম আমার জন্য, তুমি নিয়ে নিলে কেন? এত বড় ডিশ না, আমি অল্প মুড়ি খাবো, কারণ আমার বেগুন সেদ্ধ অতটাও ভালো লাগে না। ওইটুকু মুড়ি নিয়েছে দেখো, তাও আজকে একটু বেশি নিয়েছে, অন্যদিন এর থেকেও কম নেয়। ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, কী বলবো তোমাদেরকে। চলো আমিও খেয়ে নিই, দাও আমাকে মুড়ি দাও, আমাকে ওই দিশি মুড়িটা দাও, হলুদ টিনটায় আছে। দাঁড়াও আমি নিচ্ছি। এই দেখো আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি, মা আমাকে একটু তুলে দাও। ভাই তাহলে ওই ডিশটাতেই খেয়ে নেবে। আমার আর মায়ের তো খাওয়া হয়েই গেল, মায়ের শেষ হয়ে গেছে, এই দেখো আমার এখনো শেষ হয়নি। এই যে, কিন্তু ভাই এখনো অবধি আসেনি, ভাই ঘরে শুয়ে শুয়ে এখনো ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে নাকি উঠে ফোন দেখছে কে জানে। ঘুম থেকে উঠে তো প্রধান কাজ ফোনটা হাতে নিয়ে আগে ফোনটা দেখা, তারপর বাদবাকি কিছু, তাই তো মা? তুমি করো না, আমাদের তাড়া থাকে, সকালবেলা উঠে সংসারের কাজ করতে হবে, তাড়া থাকে, ফোন দেখলে হবে? আমার কাজ থাকে, আমিও কাজ করি, ফোন দেখি না, আমিও ফোনে কাজই করি, তারপর আর কি বিছানা থেকে নামি জানো তো। বলো খেয়ে নি।
জানো ভাইকে আবার খাইয়েও দিতে হলো। সে এসে দেখেছে যে বেগুন সেদ্ধ, বলে কি আমি মুড়ি খাবো না। আমার ভাইয়ের অনেক ইয়ে আছে জানো তো, এইটা খাবে না সেইটা খাবে না, এইরকম করে। আমার পাপাইয়ের বাবা ওই রকম নেই। আমার মেজবাবুর ছেলে পাপাই, ওই ভাই পাপাই সব খায়, ওর কোনো ঝামেলা নেই, এইরকম ব্যাপার। তারপরে এই যে মা কড়াইশুঁটি দিয়ে গেল, আমি বসে বসে কড়াইশুঁটি ছাড়িয়ে দিচ্ছি। পোলাও হবে না, পোলাওতে দেবে বলে। আমি ফার্স্টে মাকে বললাম যে মা দাও না পোলাওতে, আলুর দমে দিচ্ছ পোলাওতে দাও। মা বলছে না দেবো না। যেই ভাই এসে বলছে তাহলে ভোট বেশি হয়ে গেল তো, ওই জন্য আবার বলছে তাহলে ছাড়িয়ে দিই। আমি অনেকেই দেখেছি দিতে, আমাদের কখনো আর কি কড়াইশুঁটি দিয়ে করা হয়নি, ওই জন্য মাকে বললাম ঠিক আছে দাও, তাহলে দেখা যাক কেমন হয়। সেই জন্যই বসে বসে ছাড়াচ্ছি। আর কড়াইশুঁটিগুলো না খুব মিষ্টিও বটে। দেখো এটার ভেতর কটা আছে, একটা খালি এটার ভেতর, এত বড় কড়াইটা। ওইদিকে আর একটা ছিল, ওইদিকে আর একটা ছিল। সাবাস, কি করছো গো? কত দূর হলো রান্না বান্না, কই দেখি। আচ্ছা এই যে পোলাও হচ্ছে, আলুর দম হয়ে গেছে। কোথায়? বিস্কেটে, ওই দেখি। এই যে ওরে বাবা অন্ধকার, এই দেখো এই যে আলুর দম, আর এখানে হচ্ছে পোলাও। স্নান টান করে এসে দেখো গোপুসোনাকে দুপুরবেলা সেবা দিয়ে দিয়েছি। আর আজকে কি সেবা দিয়েছি দেখো, সবেদা, কড়াইশুঁটি আর হচ্ছে এই যে দুধ মিষ্টি। তো কড়াইশুঁটিটা কেন দিয়েছি জানো? তখন দাঁড়াও বাইরে গিয়ে বলছি, তোমরা আগে দেখে নাও গোপুসোনাকে। চলো গোপুসোনা তুমি ভোগ গ্রহণ করে নাও, চলো আমরা বাইরে যাই, খেয়ে নাও শোনো। হ্যাঁ আসলে গোপুসোনাকে কড়াইশুঁটিটা কেন দিয়েছি জানো? তখন কড়াইশুঁটি ছাড়াচ্ছিলাম, তোমাদেরকে দেখালাম না। এবার তখন ও দোল্লায় বসেছিল, ও আমার দিকে কিরম করে একটা তাকিয়েছিল, আমার মনে হলো ওর মনে হয় খেতে ইচ্ছা করছে, ওই জন্য আলাদা ছিল, গোপুসোনাকে দিয়েছি। আর এখানে এই দেখো আজকে আমরা ছাদেতে খাবো। এই যে মা এখানে আলুর দমটাকে তুলছে একটু, ওই ছাদে নিয়ে যাবে বলে ওইটাতে তুলে রাখছি, বড়টা নিয়ে চলে চলো। হ্যাঁ হ্যাঁ, মাও স্নান করে নিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে পোলাওটা, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এই দেখো ভাপ হচ্ছে জল, এই যে পোলাওটা খুব সুন্দর হয়েছে। আর এখানে এই যে স্যালাড কাটবো, শসা আর গাজর, তার আগে হাতটা ধুয়ে নিই। আর ভাই এখন অবধি স্নান টান করেনি, এই মনে হয় গেছে, বাপি অলরেডি ছাদে চলে গেছে। তো এখন আমি আগে স্যালাডটা কেটে নিই। এই দেখো স্যালাড কেটে একদম রেডি করে নিয়েছি। আর হ্যাঁ এই যে গোপুসোনা এখানে খাচ্ছে, আর আমরা উপরে যাচ্ছি। একদম স্যালাড কেটে রেডি করে নিয়েছি, এবার চলো উপরে যাই, আজকে ছাদে খাবো, বেশ মজা হবে। আর আজকে রান্নাটা বাপির পছন্দ মতো হয়েছে, তাই বাপিকে জিজ্ঞেস করলাম, বাপি আমার বাপি রোদেতে বসে খেতে ভালোবাসে, বাপি ছাদে খাবে না বারান্দায় খাবে? বাপি বললো ছাদে খাবো, তো ওই জন্যই ছাদে যাচ্ছি। চলেই এসেছি, দেখি সব কী করছে। এই দেখো ভাই তুই সরে যা, এই দেখো তুমি আবার এরকম মুখে ডিস চাপা দিয়ে আছো কেন? তাহলে ওইদিকে মুখ করে বসেছো, রোদ লাগছে। এই দেখো মা না এটা ধরো, ওই স্যালাডটা বেশি হয়েছিল, ভাইকে হাতায় করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ভাত নয় আজকে তোমার ফেভারিট জিনিস। হ্যাঁ দাও দাও, বাপিকে আগে দাও। তোমার ভাগ্যেই খালি পড়ে গো বাপি। আমি এইখানটায় বসবো। এ দেখো খাবার দিয়ে দিয়েছে, আর ভাইকে জলটা দিই। এ দেখো কেমন হয়েছে বাপি বলো? বাপি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তোমার পছন্দ? আমার পছন্দ, খাওয়া পছন্দ না। মা তোমার কেমন লাগছে? বাবু তোর? আমারও ভালো লেগেছে, আমি এর আগে অবশ্য খেয়ে নিয়েছি একবার। ও চাটনিটা দাও ভাই, তো বাপির সেকেন্ড রাউন্ড চলছে, বাপির চাটনির সাথে পোলাও খাচ্ছে। দেখ দেখ ভাই দেখ, চালের সঙ্গে সেদ্ধ করতে তো ভালো হতো। কেন কড়াইশুঁটিগুলো তো ঠিকই লাগবে, বাপি তোমার অসুবিধা হচ্ছে? না না ঘেঁটে গেছে, চালের সাথে সেদ্ধ করতে দিলে তো আরও ঘেঁটে যেত, গোটা গোটা থাকতো। হ্যাঁ তেলে ভেজেছি বলে। ও কে জানে, আমার তো বাবা এটাই ভালো লাগছে। কি বললে তুমি? চাটনি দিয়ে মাখিয়ে খেতে বেশি ভালো লাগছে। থার্ড রাউন্ড কতটা ভালোবাসো। ওটা বাপি থার্ড রাউন্ড চলছে, আমার এখনো ফার্স্ট রাউন্ডই শেষ হয়নি। চাটনি দিয়ে ভালোই লাগছে, কিন্তু অতটাও না। ব্যাপারটা হচ্ছে তোমার পাতেই শুধু ওই সবগুলো পড়ে। মা তোমার কি দ্বিতীয়? না না আমার সেইটাই। 5 কেজি মাংস রান্না হয় আমার পাতে যা পড়েছে। মা যে কটা দেয় সে কটা তোমার পাতেই পড়ে।
বাবা রে, কত ভাল লেগেছে দেখো চাটনিটা। জানি না যেটা খেলে ভালো লাগে না। চাটনিটা কিন্তু কালকে আমি করেছিলাম কালকে। ইস ওই জন্যই ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে ইস বললে কেন? ভালো হয়েছে আবার বলছি ইসা গাছে জলগুলো কি তুমি এসে দিলে বাপি? কাল বালতি চলে গেছে। আচ্ছা তুমি পাইপটা লাগিয়ে দাও, অসুবিধা হচ্ছে বাপি। আসনগুলো দেখছো, এই আসনটা, এই আসন, মা বসে আছে একটা, আমি বসে আছি, সব মা বানিয়েছে। সিস্টার মতন তৈরি আছে, হাফ হয়ে পড়ে আছে মনে হয় 4-5টা, ওরে বাবা, আবার এখনো চট আছে। বাপিকে জলের বোতল দাও, জল খাবে। কত আসন করেছো গো তুমি, এখন আর পারবে করতে? আমি বলবো আমাকে একটা করেছি বলে ছোটখাটো অনুষ্ঠানে যখন ডাইনিং এ খেতে দেওয়া হয় তখন কোত্থেকে দেবো। ডাইনিং এ খেতে দেওয়া হলে আসন লাগে? এই ডাইনিং মানে আমাদের ড্রয়িং রুমে যে খেতে দেওয়া হয়, আচ্ছা, নিচে বসে খেলে, নিচে বসে। বুঝলাম। আর এখন আমি বললাম একটা চট দেবে, গোপু সোনার জন্য একটা বানাবো। বানাবি, আছে তো। দেবে একটা চট। হ্যাঁ চলো ওটো, খাওয়া গেছে। আর এইটুকু নাঞ্চ খেয়ে নি। ছাদে বসে খেতে বেশ ভালোই লাগলো। আমার ভালো লেগেছে। কতটা? অনেকটা। পিকনিক পিকনিক মনে হচ্ছে না? নিজেরা মনে করলে বাড়িতে যা রান্না হবে সেগুলোকে নিয়েই আর কি আনন্দ করে একটা পিকনিকের মতো, নিজেরা চাইলে অনেক কিছুই করা যায়, সব থেকে বড় কথা যেটাই, তাই না বলো মা? হয়ে গেছে আমার খাওয়া। এবার থেকে উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না এখানেই বসতে হবে। গপুকে গিয়ে তুলতে হবে। সে তো বটে। গপুর খাওয়া হয়ে গেছে, চলো এগুলো তুলে দিই। দাঁড়াও মা, দাঁড়াও এগুলো তুলে দিই। বুঝতে পারছো কি যে ঘুড়ি উঠছে, প্রচুর ঘুড়ি উঠছে। দাঁড়াও বড় করি, এ দেখো এইখানে একটা উঠছে, এই যে এইদিকে, এইখানে পুরো ভর্তি, পুরো ভর্তি ঘুড়ি উঠছে, বোঝা যাচ্ছে না, অনেক দূর থেকে না এই বাড়িটার ছাদ থেকে ঘুড়িটা ওড়াচ্ছে সব। অন্যান্য বাড়ির ছাদ থেকে ওড়াচ্ছে, কত সবাই ঘুড়ি ওড়াচ্ছে, দেখি কি ভালো লাগছে। গোপুর প্রসাদ খেয়ে বাপি আরতে যাচ্ছে। ভাবি গানটা আস্তে করতে বলে দাও। হ্যাঁ, কার কাছে চলছে বুঝতে তো পারছি না, ভাই পড়বে। হ্যাঁ, এই যে মা গোপুসোনাকে তুলে দিয়েছে, ঘুমু ঘুমু করতে যাবে এখন আমার গুবলাই। দেখি দেখি প্রথম খুলে গেছে। কি বলছো বাপি? হ্যাঁ কার? দেখো কে করেছে। চলো গপু ঘুমুবি, চলো। ও দেখি দেখি, মুখটা দেখাও, মুখটা দেখাও। কড়াইশুটি খাবি বলেছিলিস, খেয়েছিস? বলি বাবা আমার ছোনা কত হাঁটি, কুটি উটি উটি উটি, চলো আমার ছোনটা বাবা ঘুমো ঘুমো করবে, ঘুমো ঘুমো করবে। বলতে বলতে আমার গুবলাই ঘুমিয়েও পড়লো। এই দেখো ঘুমিয়ে পড়েছে গো। মা ওর গায়ে কম্বল চাপা দিয়ে দাও। আমি এবার হাড়গুলো নিয়ে বসবো, জানো তো, হাড়গুলো করব, অর্ডার আছে, অনেক দিন ধরে করা হচ্ছে না। এই যে এখানে আমার ডেন্ড্রাইটটা তো ফুরিয়ে এসেছে, হবে এইটুকুতে, ও যেটুকু হয় হবে, যেটুকু হবে না আবার কিনে আনতে হবে। এইখানে আছে এগুলো, তবে এগুলো সব নিয়ে যেতে হবে, এগুলো সব টেবিলে। দেখো কতগুলো হার বানিয়ে ফেলেছি একবারে, সেই জন্য তোমাদের কাছে আসা হয়নি। এই যে বসে বসে বানাচ্ছিলাম, এখনও এগুলো টার্সেল করা বাকি আছে। এই দেখো এগুলো টার্সেল করা বাকি আছে, এগুলোর মধ্যে পুঁতি হবে সেটা বাকি আছে। এটা করেছি, এটা কেমন লাগছে দেখতে বলবে। এই যে পুরো চিকচিক 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 করছে, দারুণ লাগছে দেখতে। দাঁড়াও ভালো করে রাখি এটাকে, ঠিক করে রাখতে হবে, এগুলো গুটিয়ে আছে ঠিক করে রাখবো। তারপরে এই দেখো এটা বানিয়েছি, এটা একটা ছোট্ট গপু সোনা, তাও মনে হচ্ছে কি তার বড় হবে বোধ হয়। আমার গপুর 3টে চেন দিয়েছিল, যেহেতু ছোটো চাপা পড়ে যাবে ওই জন্য 2টো দিয়ে করেছি, তাও বড়ই হয়েছে, এর চেয়ে ছোটো আর কই করতে পারিনি। এই দেখো এটা একটা বড় কপুর, এটা একটা ছোট কপুর, এই হচ্ছে পুরো একদম চিকচিক 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 করছে, এটা কি সুন্দর লাগছে দেখতে। আমরাও খুব ঘুম পেয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।